এটা কি পাঙাশ? ওটা খারা পাঙাশ। তো এখন যে শুয়ে পড়ছে কাকা, নামই খারা, পাঙাশের নাম খারা। নাম যে ডিসপ্লের এই অবস্থা, ভিতরে যে কি দিচ্ছে আল্লাহ বাবু জানে। প্রসেসরের অবস্থা কি হবে? ডিসপ্লে এত বাজে অবস্থা। সুসজ্জিত কাঁকড়া, পাঙাশ পাঙাশ এগুলো ভাই, এগুলো কি, এটা কি কেজি হিসাবে বিক্রি হয় ভাই? পাঙাশ 800 টাকা কেজি। এখানে পাঙাশ 800 টাকা কেজি। এই পাঙাশ এটা 200 টাকা পিস আর 800 টাকা কেজি। হাঁস ও চুই ঝালের গল্প। হ্যাঁ, এটাই সে বিখ্যাত হাঁস ও চুই ঝালের গল্প। হাঁস চুই ঝালের গল্পের মধ্যে ইলিশ মাছ কেন চলে আসলো ভাই? রাখতে হয় ভাই, রাখতে হয়। আচ্ছা আচ্ছা, তবে এই ইলিশগুলোর সাইজ অনেক বড়, বেশ বড় বড় ইলিশ। এটা 2800 টাকা কেজি, এটা 2800 টাকা কেজি, 2200 টাকা পিস। এটা 2200 টাকা পিস। ওকে, যাই হোক, আমরা অনেক গবেষণা করে বের করলাম। ভাইয়া বললেন যে এই ইলিশ রাশিয়া থেকে এসছে, এটা বাংলাদেশি ইলিশ না, সম্ভব না, সম্ভব না। আমাদের দেশের নদী থেকেই ধরা ইলিশ যদি আমাদেরকে 2800-3000 টাকা পার কেজিতে কিনে খেতে হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। যাই হোক, এখানে এগুলো ভাই, এগুলো কি কোরাল? কোরাল মাছ। আরে বিভিন্ন রকম আইটেম। হ্যাঁ, অনেক গেদার। মাছের দাম শুনে আমাদের দম বন্ধ হওয়ার মতো অবস্থা, এই জন্য অগত্যা নদীর পাড়ে এসে দাঁড়ায় আছি, হতাশা আর আফসোস নিয়ে। ভালো তো নাই, তারপরেও দামের ব্যাপারটাও তো দেখতে হবে। অনেক বেশি, মানে অযৌক্তিক বেশি। চেষ্টা করব, মনে হয় যদি এটা খাওয়া ঠিক হবে। আচ্ছা, কেউ তো পাত্তাই দিচ্ছে না, দাম দর করতে গেলে পাত্তাই দেয় না। হ্যাঁ, এখানে দুতলা রেস্টুরেন্ট সব, নিচ তলায় বারবিকিউ হচ্ছে, উপর তলায় সবাই খাচ্ছে। আমরা এখানে দাঁড়া থাকার কারণ জানো তুমি? কি কারণ? দাদা, আমরা এখানে আসলাম, গ্যাস নাই, গ্যাস নাই, 9টার আগে গ্যাস পাম্প করবে না। হ্যাঁ, রাইট, এটা আমি জানতাম, বরিশাল থেকে আসছে। এটা আমি জানতাম। আমরা বরিশাল থেকে না, আমরা বরগুনা থেকে এসেছি। বরিশাল থেকে আবার অনেক দূর থেকে এসেছি। তারপরে চলো, চলেন। এই জিনিস আমার বাসায় নষ্ট হচ্ছে বারান্দায়, হ্যাঁ, দেখছো? পরে অবশ্যই দেখছি, মানে গিয়ে গিয়ে ভাই পরিষ্কার করতে হয়, বুঝলাম। এর থেকে সুন্দর ওটা, ভালো, এটা ওটা সাদা বড় আর অনেকগুলো একসাথে। ওটা ঠিক করতে হবে। আরে এর আগা করে আমি সব জানি, এর আগে সাইড কাটা কর্নারগুলো আমি কথা দিয়ে তাও তোর জানি।